নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বিরোধী দলনেতা শোভন দেবের রেজলিউশন ঘিরে তৎপর সিআইডি। বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছন সিআইডি গোয়েন্দারা। শুধু চন্দ্রনাথ নন, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক হারুল ইসলাম এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও তদন্তকারীরা গিয়েছেন বলে সূত্রের খবর। বিতর্কের কেন্দ্রে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামের সমর্থনের দেওয়া সই, সেই সই আদৌ বিধায়কদের কিনা তা খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে সিআইডি। 4 মে ভোটের ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক ডাকেন মমতা অভিষেক। আর সেই বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম মনোনীত হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এবার এই বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের রেজুলেশন ঘিরে তৎপর সিআইডি। এক নয়, একাধিক তৃণমূল বিধায়কদের বাড়িতে গেল সিআইডি, ঠিক কি কারণ? জানি রাখি, চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের বিধায়ক হারুল ইসলামের বাড়িতে যায় সিআইডি। এরপর কিন্তু এবার বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছেছে সিআইডি। রাজ্যের বিরোধী দলদের রেজুলেশন স্বাক্ষর আদৌ তার কিনা নায়ক পাড়ার বাড়িতে পৌঁছন সিআইডি গোয়েন্দারা। এর আগে চৌরঙ্গী তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের বিধায়ক হারুল ইসলামের বাড়িতেও যায় সিআইডি। সূত্রের খবর, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও যান সিআইডি। সিআইডি হানা প্রসঙ্গে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, এইসব নাটক আর না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু যেহেতু বিধানসভা সেক্রেটারি, তিনি বিধায়কদের দেখে বলতেই পারতেন বিরোধী দলনেতা হিসেবে আপনারা সমন্বয় চাইছেন কিনা বা কতজন চাইছেন দেখতেই পারতেন। তার জন্যই কিন্তু কেস করে মানুষকে বিভ্রান্তি করার ফলাফল চলছে। এবং গত 4 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলে 15 বছর শাসক দল থেকে বিরোধী দলের তকমা পেয়েছে তৃণমূল কংগ্রেস। কে হবেন বিরোধী দল, সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে ভোটের ফল প্রকাশ ঠিক এবং একদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে পরেই সর্বসম্মতিক্রমে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম পেশ করে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলের নামে সাপেক্ষে রেজলিউশন স্বাক্ষর নিয়ে তৈরি হয়েছে বিধানসভা প্রিন্সিপাল সেক্রেটারি দায়ের করা মামলার তদন্তে নামে সিআইডি। বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করে দায়ের করা হয় মামলা। সেই তালিকায় রয়েছেন তৃণমূল একাধিক বিধায়ক। সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু বিধায়কদের বাড়ি দাঁড়িয়ে যাচ্ছেন সিআইডি আধিকারিকরা। ধন্যবাদ সৌভিক। বিরোধী দলনেতা শোভন দেবের রেজুলেশন ঘিরে তৎপর সিআইডি। বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় সিআইডি গোয়েন্দারা। চন্দ্রনাথের পাশাপাশি নয়না বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক হারুল ইসলাম এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও তদন্তকারী সংস্থারা গিয়েছে বলে সূত্রের খবর। শোভনদেব চট্টোপাধ্যায়ের নামের সমর্থনে দেওয়া সই, আর সেই সই আদৌ বিধায়কদের কিনা তা খতিয়ে দেখতেই এবার বিধায়কদের বাড়িতে সিআইডি। স্যার কি জন্য স্যার? স্যার